ওয়াও, কি দারুণ দেখতে হয়েছে না? ইয়েস, একদম রেডি হয়ে গেছে। এদিকে আমার ফ্রাই মোমো রেডি হয়ে গেছে, আমি এখানে প্লেটে সাজাচ্ছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মোমো নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই যে মোমোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি, মোমো করতেও স্টার্ট করে দিয়েছি। আমি আর বনু দুজনে মিলে করছি, আর ক্যামেরার ওপারে আছে তোতন, ও ভিডিও করে দিচ্ছে। তো মোমোটা একটু একটু সামান্য বড় করছি, দোকানে যেরকম সাইজ হয় তার থেকে একটু বড়, কারণ দোকানে যেটা হয় সেটা দোকানের জন্য পারফেক্ট, আর বাড়িতে একটু খেলে একটু বড় বড় না হলে পোষায় না। তো যেমন বড় করছে সেরকম ভর্তি পুরো দিচ্ছি। এদিকে দেখো ময়দা মাখা আছে আর কিছু লেচি করা আছে। আর এটা কিন্তু একেবারে শুধু চিকেনের মোমো করছি, মানে যখন করি টুকটাক সোয়াবিন মেশাই, সোয়াবিনটাকেও ভিজিয়ে পেস্ট করে মোমোর সঙ্গে মানে চিকেনের সঙ্গে মেশাই। এটা একেবারে কি বলে চিকেনের করছি। চিকেনের সঙ্গে দিয়েছি টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ইভেন লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতন লবণ আর সাদা তেল। তো সমস্ত কিছু উপকরণ এগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এই যে ময়দাটা মেখে ছোট ছোট করে লেচি করে ভালো করে বেলে নিচ্ছে, আর ওইদিকে বোন শেপ দিচ্ছে। ও মোমোর শেপটা খুব ভালো দিতে পারে, তাই ওকে ওই কাজটাই ভালো দিয়েছি। ভালো দিতে পারি, এই অবস্থা মোমো সেভেন। না, ও তুই যা ভালো দিচ্ছিস আমি তো সেটাও পারি না, আমি এতটা ভালো করতে পারি না। দোকানের মতনই তো হচ্ছে, দোকানে এইরকম তো শেপ করে। তুই একটা কর দেখি। আমি করবো, একটু পরে করছি। তেলটা লাগা। বলছি ওইটা বসিয়ে দাও না তাহলে, ওই ঝাঁঝরিটা। একটা ঝাঁঝরি মোমো হয়ে গেছে, আরে আরে তুই আগে একটা সেপ দিয়ে দেখি। এবার ওই ঝাঁঝরিটাতে বসাচ্ছি। আমি দেবো সেপ, আমি ওর থেকেও ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। বাবা, আমার পুর দিতে না দিতে সব ছড়িয়ে যাচ্ছে কেন? আমার থেকেও ভালো করে দেখাবি? হ্যাঁ দাঁড়া না, দাঁড়া দেখাচ্ছি। অনেকটা পুর হয়ে গেছে, দাঁড়াও। হবে না হবে না। দেখ না, পারবো পারবো। কি হচ্ছে ওটা? চকলেট চকলেট বোম। চকলেট বোম। ভালো করেই করছি, দেখো কত সুন্দর হচ্ছে, সুন্দর সুন্দর সুন্দর। ওটা কোন দেশে সেপ? ইয়ামি 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 ইয়ামি, ওয়াও ইয়ামি ইয়ামি ইয়ামি। ও কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর হয়েছে দেখ। দিজিয়ে দিজিয়ে। বেল আমি করছি। হ্যাঁ, আমার হাতে কি ধরিয়ে দিল, বেলুন চাকি ধরিয়ে দিল আমার হাতে, বললো তুই বেল আমি করছি, তাই করি বেলি। তো গাইজ আমি এখন স্টিমেও বসিয়ে দিয়েছি মোমো। থাক থাক, ওটা থাক। আর এই যে দুদিকেই হচ্ছে, এদিকেও একটা বসিয়ে দিয়েছি, এদিকেও বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হবে বলে। এদিকেরটা মনে হচ্ছে হয়ে গেছে, তো আমি দেখি হয়েছে কিনা। গরম ভাব উঠছে। ইয়েস, একদম রেডি হয়ে গেছে। সুন্দর মোমো আমার রেডি। এখন করছি ফ্রাই মোমো, তার জন্য কড়া বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, সব তেলটাই দিয়ে দিয়ে। আর লাগবে না, হতেই হয়ে যাবে। দেখি যদি লাগে তারপরে দিয়ে দেবো। এগুলো ফ্রাই মোমোর জন্য রেডি করেছি। এটা কি হয়েছে? এটা আমি একটু টিপে দিয়েছি, মানে মোমোটা করার পর একটু হাতে করে চেপে দিয়েছি, তার জন্য বসে গেছে। এটা উল্টে দিয়েছি। হ্যাঁ, পাতলা হয়ে গেছে। কড়ার মধ্যে তেল এসে গেছে, এবার আমি মোমোটা আস্তে আস্তে দিয়ে দেবো। একেবারে তেল এসে গেছে কড়ায়, তাই মোমোটা দিয়ে দিলে খুব গরম হয়ে যাচ্ছে। এই মোমোটা নামিয়ে ফেলেছি, কতটা
কতটা সুন্দর লাগছে, এটা বেশ ভালো লাগছে। স্টিমার এদিকে হচ্ছে ফ্রাই। তো গাইস আমার কিন্তু মোমো একেবারে রেডি হয়ে গেছে, এদিকে আমার ফ্রাই মোমো রেডি হয়ে গেছে, রেডি হয়ে খাওয়াও হয়ে গেছে, আর জাস্ট কয়েকটা আছে। আমি এখানে প্লেটে সাজাচ্ছি, আর এটা হচ্ছে থাম্বেল করবো বলে আমি প্লেটে সাজাচ্ছিলাম এত সুন্দর করে, নয়তো আমার আগে এত ধৈর্য ছিল না যে এরকম ভাবে প্লেটে সাজিয়ে টাজিয়ে তারপরে খাবো। আর এই পিঠেটা মানে এই পিঠে বলছি কেন, এটা পিঠের শেপে হচ্ছে বনু বানিয়েছিল, এটাও কিন্তু পারফেক্ট হয়েছে। এই দেখো একেবারে পারফেক্ট হয়েছে, পুরটাও কিন্তু ভিতরে খুব সুন্দর আছে, আর খোসাটাও একেবারে নরম আছে। তো ভালোই হয়েছে মোমোগুলো। আর এটা তো স্টিম সরি ফ্রাই মোমো, ফ্রাই মোমোগুলো খুব ভালো খেতে হয়েছে। সবাই খাওয়া হয়ে গেছে, আমি এখনো বাকি আছি। তো চলো আমি এবার খেয়ে নিই। আর ভিডিওটা আমি বাড়াচ্ছি না, আমার মোমো বানানো কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর এই পদ্ধতিতে মোমোটা বানিও, খুব ভালো লাগবে, মানে খেতে ভালো হবে, নরমও হবে। তো চলো আজকের মতন টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো।